এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এসএন ব্যানার্জি রোডে, আর এই হলো তালতলা লেন। আর এখান থেকেই আর একটু এগিয়ে বাঁ হাতে আজকের আমাদের গন্তব্য ইন্ডিয়ান মিরর স্ট্রিট। ইন্ডিয়ান মিরর স্ট্রিট এই নামটি এসেছে একটি পত্রিকা থেকে। খুব সম্ভবত কোনো পত্রিকার নামে ভারতবর্ষের প্রথম এবং একমাত্র রাস্তা এটি। কলকাতার কোনো রাস্তার নামকরণ যখন কোনো পত্রিকার নামে হয়, সেই থেকেই বোঝা যায় যে সেই পত্রিকার জনপ্রিয়তা সেই সময় ঠিক কতখানি ছিল। আর জনপ্রিয় হওয়ার যথেষ্ট কারণও আছে। 1861 সালে এই পত্রিকার জন্ম নেয় শ্রী মনমোহন ঘোষ, কেশবচন্দ্র সেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। পরবর্তীতে 1865 সালে এই পত্রিকার সম্পাদক হন শ্রী নরেন্দ্রনাথ সেন। তার হাত ধরেই এই পত্রিকাটি পাক্ষিক থেকে সাপ্তাহিক এবং সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় 1869 সালে। তার হাত ধরেই বঙ্গজীবন ও সমাজের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যায় এই পত্রিকাটি। 1911 সাল অবধি আমৃত্যু এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন শ্রী নরেন্দ্রনাথ সেন। এই যে পেছনে আপনারা এই বাড়িটা দেখছেন, এটি শ্রী নরেন্দ্রনাথ সেনের বাড়ি। 1911 সালে তার মৃত্যুর পর কলকাতা পুরসভার তরফ থেকে তার অবদানের কথা মাথায় রেখে এই রাস্তাটির নামকরণ হয় ইন্ডিয়ান মিরর স্ট্রিট। কিন্তু 1937 সালে কলকাতা পুরসভা হঠাৎই এই রাস্তার নাম পরিবর্তন করে দেয়, আর সাথে সাথেই প্রতিবাদের ঝড় ওঠে গোটা শহর জুড়ে। অমৃতবাজার পত্রিকা, দি স্টেটসম্যান, স্টার অফ ইন্ডিয়া ইত্যাদি নানা সংবাদপত্র প্রতিবাদে সামিল হয়। শুধু সংবাদপত্র বা পত্রিকাই নয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ প্রভৃতির মতো উল্লেখযোগ্য সংস্থাগুলিও পুরসভাকে নাম পরিবর্তনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য লিখিত আবেদন জানায়। শেষ পর্যন্ত এই জোরালো প্রতিবাদ ও আবেদনের পরিপ্রেক্ষিতে পুরসভা এই রাস্তার নাম আর পরিবর্তন করেনি। ফলে সেই থেকেই এখন পর্যন্ত এই রাস্তার নাম রয়ে গেছে ইন্ডিয়ান মিরর স্ট্রিট। শেষ করার আগে জানতে ইচ্ছে করে তো যে পুরসভা কার নামে নামাঙ্কিত করতে চেয়েছিল এই রাস্তা। একজন উচ্চশিক্ষিত জৈন ধর্মাবলম্বী শিল্প সামগ্রীর সংগ্রাহক শ্রী পুরাণচাঁদ নাহারের নামে। এই নাহার পরিবার মুর্শিদাবাদ থেকে এসে এই অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি তৈরি করে, যেগুলোর একটাকে মন্দির বলা হয়, যেটা আজ কুমার সিং হল বলেই স্থানীয়ভাবে পরিচিত। ব্যাস, আজ এইটুকুই। পরে আর একদিন আলোচনা হবে শহরের অন্য কোনো রাস্তার নামকরণ নিয়ে।